গ্রামের এক প্রান্তে ছোট্ট একটি বাড়ি। সেই বাড়িতেই থাকতেন মালি হরিপদ। মানুষটা খুব সাধারণ, কথা কম বলতেন, কিন্তু গাছের সঙ্গে তার যেন আলাদা ভাষায় কথা হতো। ভোর হলেই তিনি উঠে পড়তেন। হাতে কোদাল, কাঁধে জলভরা কলসি নিয়ে চলে যেতেন বাগানে। হরিপদের বাগানটা ছিল গ্রামের গর্ব। আম, কাঁঠাল, লেবু, ফুলের গাছ সব মিলিয়ে যেন সবুজের রাজ্য। কিন্তু এই বাগান একদিনে তৈরি হয়নি। বহু বছর ধরে রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, কাটা ঝোপ পরিষ্কার করে তিনি এই বাগান গড়ে তুলেছেন। গ্রামের লোকেরা অনেকেই বলত, এত খাটুনি করে কি হবে? মাটির সঙ্গে কথা বলে পেট ভরবে নাকি? কেউ কেউ হাসত, কেউ আবার অবহেলা করত। কিন্তু হরিপদ কারো কথায় কান দিতেন না। তিনি জানতেন, মাটি কখনো প্রতারণা করে না। এক বছর ভয়ানক খরা পড়ল। মাঠে ফসল হল না, পুকুর শুকিয়ে গেল। অনেক গাছ মরে যেতে লাগল। গ্রামের মানুষ চিন্তায় পড়ে গেল। তখন সবাই দেখল, হরিপদের বাগান এখনো সবুজ। গাছগুলো শুকোয়নি, কারণ প্রতিদিন অল্প হলেও তিনি গাছের গোড়ায় জল দিতেন, শুকনো পাতা দিয়ে মাটি ঢেকে রাখতেন। একদিন গ্রামের মোল্ল এসে বললেন, হরিপদ, তোমার বাগান থেকে কিছু ফল আর শাকসবজি যদি গ্রামের মানুষকে দাও, খুব উপকার হয়। হরিপদ হাসলেন, বিনা দ্বিধায় রাজি হলেন। তিনি বললেন, গাছ আমাকে দিয়েছে, আমি মানুষকে দেব, এতে ক্ষতি কি? সেই দিন থেকে খরার সময় গ্রামের বহু পরিবার হরিপদের বাগান থেকে খাবার পেতে লাগল। কেউ আম নিল, কেউ কুমড়ো, কেউ শাক। হরিপদ কখনো দাম নিলেন না, শুধু বলতেন, গাছের যত্ন করো, মাটিকে ভালোবাসো। খরা কাটল, বর্ষা এল, আবার মাঠে সবুজ ফিরল। গ্রামের মানুষ তখন বুঝল, হরিপদের পরিশ্রম শুধু তার নিজের জন্য ছিল না, সবার জন্য ছিল। মোল্ল সভা ডাকলেন, সবার সামনে হরিপদকে সম্মান দেওয়া হল। তাকে গ্রামের প্রধান মালি ঘোষণা করা হল। কিন্তু হরিপদের চোখে কোনো অহংকার দেখা গেল না। তিনি মাথা নত করে বললেন, আমি কিছুই নই। আসল কাজটা করেছে মাটি আর গাছ। আমি শুধু তাদের পাশে ছিলাম। সম্মান পাওয়ার পরও তার জীবন বদলাল না। আগের মতোই ভরে ওঠা, গাছে জল দেওয়া, নতুন চারা লাগানো চলতেই থাকল। শুধু একটা পরিবর্তন হল, এখন গ্রামের ছোট ছোট ছেলেমেয়েরা তার সঙ্গে বাগানে আসে। হরিপদ তাদের শেখান কিভাবে বীজ বুনতে হয়, কিভাবে গাছের যত্ন নিতে হয়। একদিন এক শিশু জিজ্ঞেস করল, কাকু, এত কষ্ট করে গাছ লাগিয়ে তুমি কি পাও? হরিপদ একটু হেসে বললেন, সবুজ হাসি পাই, তাজা বাতাস পাই, আর মানুষের মুখে তৃপ্তির হাসি দেখি। এর চেয়ে বড় পুরস্কার আর কি হতে পারে? দিনের পর দিন কেটে গেল। হরিপদের বাগান আরও বড় হল। গাছগুলো যেন তার ভালোবাসার সাক্ষী হয়ে দাঁড়িয়ে রইল। গ্রামের মানুষ এখন জানে, পরিশ্রম আর ধৈর্য থাকলে ছোট্ট এক মালিও পুরো গ্রামকে বাঁচাতে পারে। এইভাবেই হরিপদের গল্প গ্রামের বাতাসে ছড়িয়ে পড়ল। মানুষ শিখল, নীরব পরিশ্রমই সবচেয়ে বড় শক্তি।